হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে সুজির চিতই পিঠার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সুজির চিতই পিঠা তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করছি আর এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানিটা অ্যাড করব। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই কাপের মোট 3 কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। এবার এই ব্যাটারটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন ব্যাটারটা এমন হয়েছে। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার ব্যাটারটা একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে এবার ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এই পর্যায়ে ব্যাটারটা এমন হয়েছে। চুলায় পিঠা বানানোর সাজ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে টিস্যুর সাহায্যে এভাবে মুছে দিচ্ছি যাতে পিঠাটা ইজিলি তোলা যায়। এবার এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। এবার পিঠা বানানোর সাজের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পর দেখুন পিঠা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এখানে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে। এখানে আমি সবগুলো পিঠাই সাজিয়ে নিয়েছি। এবার ভর্তা দিয়ে সার্ভ করে নিব। এখানে আমি 3 ধরনের ভর্তা নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা ভর্তা, নিয়েছি কালো জিরা ভর্তা এবং সরিষা ভর্তা। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে সুজির চিতই পিঠা। আপনারা বাসায় এভাবে অবশ্যই বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।